নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরের সে মৃত্যু জরা মৃত্যু আগমনী নমঃ। সেই মহান প্রতিপালক যিনি হবেন এক আল্লাহ, না দ্বিতীয় মো না তৃতীয় মো না চতুর্থ না পঞ্চুতি, যিনি দুইটা তিনটা পাঁচটা হবেন নাই, যিনি হবেন কম ব্রহ্ম, যিনি হচ্ছেন এক আল্লাহ, যার ছাড়াই গাছের পাতাও নড়ে নাই, যার ছাড়াই কোনো বস্তু চলে নাই, যার ছাড়াই মানুষ ঘুম থেকে জাগতে পারে নাই, যার ছাড়া ওই ড্রাইভার গাড়িতে বসে গাড়ি চালাতে পারবে নাই। এক কথায় চিনাকে মৃত্যু নামক বস্তু ছুঁইতে পারে না। তিনি হচ্ছেন এক আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহি আল্লাহ। সুবহানাল্লাহ। বাবার নামে দান করেছে, আল্লাহ দান কবুল করে নাও। আরেকজন দিয়েছেন 500 টাকা। যিনারা টাকা দিব ভাবছেন এখন একটু পকেটে রাখেন। আপনার মোটামুটি 10টা বাজে, তো 10টা নয় গো, 9টা মনে হয়, 9টা বাজে। ওই 10টা 10:30 দিয়ে কিন্তু দিবেন, আমি তখন চাইবো, তখন আপনারা দিবেন। জি, যখন আমি চাইবো তখন দিবেন, আর এখন যিনারা দিবেন এই জায়গায় ইনার কাছে দিয়ে দিবেন। জি, তাহলে হজ করতে গেলে বাধা আসে না, ঠিকভাবে হজটা করা যায়। ঠিক কিনা বাবা? কষ্ট পাচ্ছেন? একবার বলি সুবহানাল্লাহ। আমার আব্বা জান ভাই জানেরা, এ আমার নওজওয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দান করলেন। আজ আপনি আমি একবার যদি ভেবে দেখি, এই চক্ষু দ্বারা আপনি আমি দেখতে পাই, কিন্তু আপনার মতো আমার মতো মানুষ, কত মানুষ আছে যারা দেখতে পায় নাই। তাদের একবার মনের বাসনা জাগে, ওগো মালিক, আমাকে যদি দুনিয়া দেখার জন্য আমার চোখটা যদি তুমি খুলে দিতে, আমি তোমার দুনিয়াটা দেখতাম, আমি তোমার দুনিয়া দেখার পরে তোমার শুকরিয়া আদায় করে বলতাম, মালিক এত সুন্দর দুনিয়া সৃষ্টি করেছো, এত সুন্দর দুনিয়া আমি আজ পর্যন্ত দেখি নাই। ওই চোখ যদি আমি তুমি একবার খুলে দাও, আমি দুনিয়াটা একবার দেখতাম। কত তার মনের বাসনা। আজ আপনার মতো আমার মতো কতজন সন্তান, কত দেখেন আপনি আমি বিয়ে করেছি, কতই সুখের সংসার করি, কিন্তু কত মানুষ দেখতে পাওয়া যায় সন্তান নাই বলে যেন কান্না করে, সন্তান হয় না বলে কান্না করে। আল্লাহ দরবারে ফরিয়াদ করে জানায়, বলে মালিক একটা যদি সন্তান দিতে, আমাদের বিবাহের জীবনটা সুখময় হয়ে যেত। কতই না আবদার করি, আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ শরীর দিলেন, কতই না নিয়ামত দান করলেন, আপনাকে আমাকে 2টা চক্ষু দান করলেন, আপনাকে আমাকে সুস্থ শরীর দিলেন, আপনাকে আমাকে সন্তানাদি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তারপরেও আমার শুকরিয়া আদায় কি তুমি করবে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার দিকে একবার এগিয়ে আসো, এক পা যদি আমার দিকে এগিয়ে আসো, আমি আল্লাহ তোমার দিকে 70 গুণ, এক কথায় আমি তোমার দিকে যেন এগিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে এগিয়ে কিভাবে যাব? নামাজ আদায় করা লাগবে, রোজা করা লাগবে, যদি হজ ফরজ হয় হজ করা লাগবে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যাওয়া যাবে। আজ দুনিয়ার জমিনে আপনি আমি বসবাস করি, দুনিয়ার জমিন থেকে একদিন চলে যাব, একদিন না একদিন চলে যেতে হবে। সেই দিনটাকে স্মরণ করা লাগবে। সেই মহান মালিকের দরবারে আপনি আমি কি বলে জবাব দেব? আজ দুনিয়ার জমিনে যদি আপনি আমি ভালো কর্ম করে যেতে পারি, ওই নবী মুস্তাফার যদি তাবেদারি গোলামি করে যেতে পারি, ইহজগৎ শান্তিময়, এক কথা ইহজগৎ সাকসেস হয়ে যাবে, পর জগতে হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আমিনাল্লাল মুরুদ্দুলাল আকাই নামদার মদিনায় তাজার আহমদে মুস্তাফা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসেছেন 12 রবিউল আউয়াল মাসের কত তারিখ বাপ? 12 তারিখে। যিনি এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এ কথা তো আমাদের কোরআন হাদিস থেকেই প্রমাণ, শুধু তাই নয়, অপর ধর্মের কিতাব বেদ, রামায়ণ, মহাভারত কি বলতে আছেন আমি আপনাদেরকে শোনাই। ওম নমো দ্বাদশং সকল পক্ষ সৌমাধবে মা শিব মাধবম সৌমতং গর্ভ মোহিত বিষ্ণু যশস্ব গিরিহে পাদুর্বম মঘা। ওম নমো দ্বাদশং সকল পক্ষ সৌমাধবে মা শিব মাধবম সৌমতং গর্ভ মোহিত বিষ্ণু যশস্ব গিরিহে পাদুর্বম মঘা। ওম নমঃ হোতারবিন্দু মহাসুনিন্দরম ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে। ওম নমস্তুতে সেই নমঃ নমঃ বল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠং পুণ্যং আল্লাহ আল্লাহ আদন লেবুক মে বাকম নিখাতকম আল্লাহ মোহাম্মদ রসুলক বরকসম। ওম নমঃ ইতং কৌলগত প্রায় জানি সুপর ধর্মনি ধর্মত্থ সাতে ন ভগবান বদরিষ্যতি অথো দিশং ভবিষ্যতি মনং সেবি সদা নিব বাসুদেবং গরঙ্গিতি পুণ্য গঙ্গাল নিস্পর্শম। ওং সন্ত সরুতি সতোমুতি মর্মিহে সুন্দরম মঙ্গলম মুহাম্মদ। ওং নমঃ ইন্দ্রজনৌ পুষ্যত নামে নরসংস ভবিষ্যতি। সেই মহান প্রতিপালকের দরবার থেকে একজন আসবেন জগৎ গুরু, যার নামটা হবে নরসংসা, যার বাংলা করলে হবে প্রশংসিত, আর তার আরবি করলে হবে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি না। একবার হাত উঠে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কবি কি বলতে আছেন? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি না। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লিখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে গায়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল
নবীজি তোমার। এই আমার আব্বাজান ভাইজানেরা, এই আমার নওজোয়ান যুবকেরা, এই আমার তরুণেরা, এই আমার পর্দানশীল মা ও বোনেরা, সেই নবী মুস্তাফা পৃথিবীর জমিনে যখন আসবেন, নবী আপনার আমার পৃথিবীর জমিনে যখন আসবেন, বেদের ভাষায় যার উল্লেখ করে বলা আছে, পৃথিবীর জমিনে যখন আসবেন, দ্বাদশং সকল পক্ষ মাধবে মা শিব মাধবম, যিনি আসবেন পৃথিবীর জমিনে, দ্বাদশং মানে হলো দ্বাদশ মাসের দ্বাদশ তিথিতে, মানে হলো 12 রবিউল আউয়াল মাসের 12 তারিখে, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, আর যার আরবি করলে হবে আমিনা, যার বাবার নাম হবে বিষ্ণু যশা, যার বাংলা করলে হবে আল্লাহ জফতপ করি, আর তার আরবি করলে হবে আব্দুল্লাহ। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, যার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, যার দাদির নাম হবে নাতিজা বিনতে খৌফাব ব্র্যাকেটে ফাতিমা, যার নানার নাম হবে আব্দুল বাহাব জহুরি, যার নানির নাম হবে বারিরা, যার দুধ বাবার নাম হবে আব্দুল হারিস, যার দুধ বাবার নাম হবে আব্দুল হারিস, যার দুধ মায়ের নাম হবে হালিমা, যার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, আর তার পিতার নামও হবে আব্দুল্লাহ। সেই নবী মুস্তাফা পৃথিবীর জমিনে যখন আসবেন, বেদের ভাষায় বলে দিয়েছেন ইতং কৌলগত প্রায় জানি সুপর ধর্মনি, যিনি একটা দুইটা ধর্মের জগৎগুরু হবেন নাই, যিনি হবেন বিশ্বের তামাম ধর্মের জন্য জগৎগুরু, যার নামটা হবে নরসংসা, যার বাংলা করলে হবে প্রশংসিত, আর তার আরবি করলে হবে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন পৃথিবীর জমিনে আসবেন, তার চেহারা দ্বারা সুগন্ধি বার হবে, আর সেই সুগন্ধি দ্বারা দেশের মানুষের মন পবিত্র হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি তো কোনো সাধারণ নবী করে পাঠাই নাই, আমার হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি তো রহমাতান লিল আলামিন করে পাঠিয়েছি। সেই নবীর কথা মতো চলা লাগবে। আজ আপনি আমি যদি সেই নবী মুস্তাফার কথা মতো চলতে পারি, দুনিয়ার জমিনে তো লাভবান হয়ে যাব, হাসতে হাসতে পরকালে জান্নাতি হয়ে যাব। নবী মুস্তাফাকে ফলো করেছিল যারা, নবী মুস্তাফাকে যেন ফলো করেছিল যারা, বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন তারা। নবী মুস্তাফাকে ফলো করেছিলেন যারা, সাহাবায়ে কেরাম ছিলেন তারা। নবী মুস্তাফাকে কেমন ফলো করেছিলেন, মহব্বত করেছিলেন, সেই নবী মুস্তাফার মহব্বত কেমন অন্তরের মধ্যে রেখেছিলেন। আজ দুনিয়ার জমিনে, ভারতের জমিনে আজ আপনি আমি যেন গালে দাড়ি রাখি, মাথায় টুপি লাগাই, ওই জুব্বা পরিধান করি, পাঞ্জাবি পরিধান করি, কার জন্য আপনি আমি পরিধান করি? এই ভারতের সরজমিনে খাজা মঈনুদ্দিন যদি না আসতেন, আজকে ইসলাম ধর্ম বলে ভারতের জমিনে কোনো ধর্ম পাওয়া যেত কিনা? যেত বাপ। যিনি খাজা মঈনুদ্দিন চিশতি ভারতের সরজমিনে এলেন, তো কার ইশারায় এলেন এবং কিসের জন্য এলেন? আমার আব্বাজান ভাইজানেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, এ আমার মায়েরা বোনেরা, খাজা মঈনুদ্দিন চিশতি যিনি জন্মগ্রহণ করেছিলেন 537 খ্রিস্টাব্দে রজব মাসের 14 তারিখে সোমবারের
মঈনুদ্দিন, ওই খাজা মঈনুদ্দিন যখন জন্মগ্রহণ করলেন, যার বাবার নাম হলো গিয়াসউদ্দিন, যার মায়ের নাম হলো উম্মুল বরা, যখন জন্মগ্রহণ করার পরে ওই খাজা মঈনুদ্দিনের 7 বছর যখন বয়স হয়, 7 বছর যখন বয়স হয় তখন থেকে নামাজ রোজার পাবন্দি হয়, নামাজ রোজা তিনি করতে থাকেন, এক কথায় আল্লাহ ভীরু হয়, আল্লাহর যেন ধ্যান মগ্ন করতেন। এমনি করে অতিবাহিত হয়ে যায়। গিয়াসউদ্দিন একদিন তার হাতখানা ধরে, তার উংলিখানা ধরে যেন নিয়ে চলে গেছেন, চলতে চলতে গিয়ে একটা মসজিদের মধ্যে গিয়েছেন। ওই মসজিদে যাওয়ার পরে দেখতে আছেন একজন নামাজ আদায় করতে আছে, যার পরনের মধ্যে কোনো লেবাস নাই। ওই পরনের মধ্যে কোনো লেবাস না থাকার কারণে শীতের সময় কনকনে, ঠান্ডার সময় কাঁপতে শুরু করেছে। নামাজ আদায় করতে আছে আর যেন কাঁদতে আছে। মঈনুদ্দিন আর দেখে সহ্য করতে পারে নাই, বাবার অর্ডার কিন্তু নেই নাই, বাবাকে একটা বারের জন্য জানাই নাই। নিজের গায়ের যে শালখানা ছিল সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ওই যেন যার খালি গায়ে যে ব্যক্তিটা নামাজ পড়তেছিল তার গায়ে যেন জড়িয়ে দেয়। এ খাজা মঈনুদ্দিন চিশতি ছোটবেলা থেকে তিনি মানুষের উপকার করতেন। আস্তে আস্তে করে যখন বড় হয়ে যায়, 15টা বছর যখন বয়স হয়ে যায়, 15 বছর যখন বয়স হয়ে যায়, তার বাবা কিন্তু ইন্তেকাল করে চলে যান, তার মাও কিন্তু ইন্তেকাল করে চলে যায়। বুক ভরা কথা, বুক ভরা দুঃখ, বুক ভরা কষ্ট নিয়ে কাউকে বলতে পারে নাই। বাবার ওরে সূত্রে একটা ফলের বাগান পেলেন, আর যেন একটা আটা চাক্কি, যেন চাক্কিয়া কথায় আটা পিসার যন্ত্র, ওই যাকে চাক্কি বলা হয়, এইটা যেন বাবার ওরে সূত্রে তিনি দুইটো জিনিস পেলেন। বাবার ওয়ারিস সূত্রে ফলের বাগান পেয়েছেন, ওই ফলের বাগানে তিনি দেখভাল করে আর বাবাকে যেন স্মরণ করে, মাকে স্মরণ করে। বাবা গো, কতদিন হলো তোমারই আমি দেখি নাই, মা তোমাকে আমি দেখি নাই। বাবাকে স্মরণ করে, মাকে স্মরণ করে খাজা মঈনুদ্দিন চিশতি যেন বাগানে দেখভাল করতে আসেন। হঠাৎ করে একদিন ইব্রাহিম কান্দুজি বলে একজন আল্লাহওয়ালা পাগল মানুষ কিন্তু চলে এলেন। আসার পরে সেই বাগানের মধ্যে বসে পড়লেন। বাগানের মধ্যে বসার পরে সেই খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমান তিনি যখন দেখতে পেলেন আমার বাগানের মধ্যে একজন আল্লাহওয়ালা এসেছেন, তার কাছে চলে যায়। যাওয়ার পরে বলতে আছেন, আপনার কাছে আমি আপনাকে কি দিয়ে মেহমান নওয়াজি করাবো? আমার কাছে ফলের যেন বাগান, এই বাগানের ফল ছাড়া আমার কাছে কিছু নাই। বাগান থেকে একটা ফল তিনি কিন্তু সেই এক কথায় সেই ওই আল্লাহওয়ালা বান্দাটাকে দিয়ে দিলেন। ওই আল্লাহওয়ালা বান্দাটাকে দেওয়ার পরে বলে, আমার কাছে সেই রকম কিছু নাই, আপনাকে আমি বাগানের ফল দিয়ে মেহমান নওয়াজি করালাম, আপনি এটা দিয়ে সন্তুষ্ট ধন্য হন। সেই ব্যক্তিটা তিনি কিন্তু ইব্রাহিম কান্দুজি আলাইহি রহমা বলতে আছেন, তুমি যখন আমাকে মেহমান নওয়াজি করিয়েছো তো আমিও তোমাকে মেহমান নওয়াজি করাতে চাই। আজ সেই তার পুটুলি থেকে একখানা রুটি বার করলেন, রুটিটা হাতে দিলেন নাই, নিজে একবার চিবালেন, চিবানোর পরে খাজা মঈনুদ্দিনের মুখের মধ্যে ভরে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রুটিটা খাওয়ার পরে, রুটি যখন খেয়ে নিলেন, খাওয়ার পরে তার মনে এমন জ্বালা, বলে আমার আর দুনিয়া ভালো লাগে নাই, আমার মনে কি এমন জ্বালা উঠলো,
মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গে জলে জ্বালা কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জ্বালা অঙ্গে জলে জ্বালা কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গে জলে জ্বালা কি দিয়ে নিবাই তার মনে এমন একটা জ্বালা উঠে গেছে আর দুনিয়া ভালো লাগে নাই আঙ্গুর ফলের বাগান ভালো লাগে নাই আমারে জানতে হবে কিসের জন্য দুনিয়া ভালো লাগে নাই কিসের জন্য বাগান আমারে ভালো লাগে নাই আমি দুনিয়া দুনিয়া করতে চাই না আজ আমার মন যেন মনে হয় অন্যদিকে চলে যায় আজ সেই মঈনুদ্দিন বাগানটাকে বিক্রি করে দেয় বাগানটাকে বিক্রি করে দেওয়ার পরে ওই যেন বখরা নামক শহরে তিনি চলে যান চলে যাওয়ার পরে তিনি পড়ালেখা করতে আসেন হাদিস কোরআন ফিকহ তিনি জ্ঞান অর্জন করতে আসেন যার হুজুরের নাম হলো তার শিক্ষকের নাম হলো ওসমানে হারুনি ওই যেন তিনি যেন যখন সেই জায়গায় তিনি পড়ালেখা করলেন 5 থেকে 6টা বছর তিনি পড়ালেখা করলেন তারপরে নেশাপুর শহরের হারুন নামক একটা গ্রামের মধ্যে চলে গেলেন সেই জায়গায় একজন ওস্তাদ ছিলেন যার নাম হলো ওসমান ওই হারুন দেশের বলে তাকে ওসমানে হারুনি বলা হতো ওসমানে হারুনের কাছে যাওয়ার পরে বলতে আছেন আমি আপনার কাছে মারেফতের জ্ঞান অর্জন করতে চাই আমি আপনার কাছে ও পড়ালেখা করতে চাই ওই ওসমানে হারুনি মঈনুদ্দিন চিশতিকে যেন লেখাপড়া করাতে আসেন লেখাপড়া করানোর পরে যখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তিনি বলতে আছেন আজ তুমি আমার যেন আজকে যেন তোমার সব সমস্ত পড়ালেখা কমপ্লিট হয়ে গেল বলো তুমি এবার কি করতে চাও মঈনুদ্দিন চিশতি বলেছিলেন আমি আপনার হাতে হাত রেখে বাইত গ্রহণ করতে চাই বলে আমি তোমাকে বাইত গ্রহণ করে নিলাম বলো তুমি এবার কি করতে চাও মঈনুদ্দিন চিশতি বলেছিলেন আমি যেটা আপনি যেটা বলবেন আপনি হলেন আমার শিক্ষক আপনি হলেন আমার গুরু আপনি যেটা বলবেন আমি সেটাই শুনতে রাজি ওসমানে হারুনি বলেন এ মঈনুদ্দিন শোনো আমি তোমারে 2টো জায়গা নিয়ে যেতে চাই একটা হলো মদিনা আর একটা হলো সোনার মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই এত সুন্দর জায়গা কোথাও দেখি নাই সাজিয়েছেন দয়ার রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ওসমানে হারুনি বলতে আছেন আজকে আমি তোমাকে মক্কা আর সেই মদিনা নিয়ে যেতে চাই খাজা মঈনুদ্দিন বলি আপনি যেইটা বলবেন আমি সেইটা শুনতে রাজি আপনি যেই দিকে আমাকে যেতে বলবেন আমি সেই দিকেই যাব বাবাজি আমার পরদানসীন মা ও বোনেরা মুর্শিদের সঙ্গে যেন মক্কা মদিনা যেতে পারবে কার এমন নসিব হয় খাজা মঈনুদ্দিন তিনার মুর্শিদের সঙ্গে তিনার উস্তাদের সঙ্গে মক্কার সরজমিনে চলে গেলেন মক্কার সরজমিনে যাওয়ার পরে কাবা শরীফের কাছে যাওয়ার পরে ওসমানে হারুনি হাত তুলে বলতে আছেন মালিক
আজকে আমি তোমার দরবারে একজন তোমার প্রেমিককে নিয়ে এসেছি। আজ আমি তোমার একজন এমন গোলামকে নিয়ে এসেছি, এই মঈনুদ্দিনকে আমি তোমার যেন হাতে এক কথা আমি তোমার কাছে সঁপে দিলাম। খাজা মঈনুদ্দিন বলেন, আমি যেন শুনতে আছি, আওয়াজ ভেসে আসতে আছে, আমি কবুল করে নিলাম। মঈনুদ্দিন চিশতিকে নিয়ে যখন তিনি চলে যান মদিনায়, মদিনায় যাওয়ার পরে নবী মুস্তাফার দরবারে গিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ দেখেন আমি আপনার একটা এমন পাগল নিয়ে এসেছি, আমি এক কথায় আমি একটা আপনার এমন গোলাম নিয়ে এসেছি, এমন আশিক নিয়ে এসেছি। ওই মঈনুদ্দিন চিশতি যখন নবী মুস্তাফা রওজার কাছে যায়, যাওয়ার পরে বলতে আসেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মঈনুদ্দিন চিশতি বলেন, আমি যখন নবী মুস্তাফাকে সালাম দিলাম, নবী মুস্তাফা রওজা থেকে যেন উত্তর ভেসে আসে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। তাহলে দেখুন, যিনারা নবী মুস্তাফাকে সালাম করলে পরে সালামের উত্তর ভেসে আসে। আজ আপনি আমি নবী মুস্তাফাকে সালাম করি তো ভেসে আসে বাপ? শুনতে পাই না। আব্বাজি আমার কেমন তিনারা অনুসরণ করেছিলেন, যাদের সালাম দেওয়ার পরে উত্তর ভেসে আসে, উত্তর শুনতে পাওয়া যায়। মঈনুদ্দিন চিশতি বলতে আছেন, আমি একদিন গভীর ঘুমের মধ্যে আছি, স্বপ্ন যোগে আমি দেখতে পাই। তিনি বলতে আছেন, শোনো শোনো মঈনুদ্দিন, আমি তোমাকে যেন কবুল করে নিলাম, ভারতের জন্য আমি তোমাকে কবুল করে নিলাম। যাও যাও, তুমি ভারতের সরজমিনে চলে যাও, ভারতের সরজমিনে যাও, তোমার দিন ইসলামটা প্রচার করতে শুরু করো। ঘুম ভেঙে যায়, ওস্তাদের কাছে যাওয়ার পরে বলতে আছেন, ও ওস্তাদ মশাই, ও আমার গুরু, ও আমার শিক্ষক, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। একজন আমাকে এসে বলতে আছেন, যাও যাও, তুমি ভারতের সরজমিনে চলে যাও, আমি তোমাকে ভারতের জন্য কবুল করে নিলাম। ওসমানে কারুনি বলতে আছেন, তোমার তো কপাল ভালো, তোমাকে যেন যেতে বলেছি। ওই ভারতের জমিনে কেন যেতে বলেছি? কারণ ভারতের জমিনে আল্লাহ বলার মতো কেউ নাই, ভারতের জমিনে নবী নবী করার মতো কেউ নাই, ভারতের জমিনে আল্লাহ নাম কেউ কিন্তু শুনে নাই, আল্লাহ নাম ডাকার কেউ নাই, নবী নবী করার কেউ নাই। যাও যাও, ভারতের সরজমিনে চলে যাও, আর দিন ইসলামের কাজ তুমি শুরু করে দাও। নবী মুস্তাফা আপনার আমার স্বপ্নের মধ্যে বলেছিলেন, এ মঈনুদ্দিন চলে যাও, একটা হলো দুইটা জিনিস সঙ্গে নিয়ে যাবে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটো জিনিস তুমি সঙ্গে নিয়ে ওই ভারতের সরজমিনে চলে যাও। ভারতের সরজমিনে যখন চলে এলেন, আসার পরে রাজস্থানে আসার পরে তিনি বসে আছেন এক জায়গায়, যেখানে উটের কাফেলাগুলো রয়েছে, উট দুম্বাগুলো কিন্তু সেই জায়গায় রয়েছে। ওই জায়গায় তিনি কিন্তু বসে বসে আল্লাহর জিকির আজকার করতে আছেন। রাখাল বারকরা শুনে আর বলে, এই আওয়াজ তো কোনোদিন শুনি নাই, এই আওয়াজ তো এত মধুর আওয়াজ আমরা তো কোনোদিন শুনি নাই। মঈনুদ্দিন বলতে আছেন, আল্লাহ, এত মধুর আওয়াজ আমরা তো শুনি নাই, এত মধুর আওয়াজ কে বলে? কে এত মধুর আওয়াজের ডাক দেয়? রাখাল বারকরা চলে যায়। চলে যাওয়ার পরে বলতে আছেন, আপনি কি? বলে, আমার নাম হলো মঈনুদ্দিন। বলে, আপনি কিসের জন্য? আজ আপনি যে এক কথায় আপনি কি বলতে আছেন? আপনি কার নাম উচ্চারণ করতে আছেন? এই জায়গায় তো অন্য
কোনো নামের জল্পনা কল্পনা চলবে নাই, এই জায়গায় চলবে হরি হরি রাম রাম। আজ আপনি কি কথা বলেন? মঈনুদ্দিন বলে, শোনো, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এক কথায় যিনি সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে রাখাল বালকরা বলে, আপনার কিন্তু এটা চলবে নাই। সেই রাখাল বালকরা রাজার দরবারে চলে যায়। রাজার দরবারে যাওয়ার পরে বলতে আছেন, ও রাজা মশাই, শোনেন শোনেন, আমাদের সরজমিনে এক কথায় আমাদের উটের কাফেলার কাছে একজন এমন ব্যক্তি এসেছে, বলে আমি তার নাম জুপি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার রাজাকে সৃষ্টি করেছেন, যিনি এক কথায় সমগ্র জগৎ সৃষ্টি করেছেন, আমি তার নামের জল্পনা কল্পনা করি। আজ আমরা বলি হরি হরি রাম রাম, সে কিন্তু বলে নাই। জানি না কোন ভাষায় একটা কি কথা বলতে আছে, তবে এমন মধুর আওয়াজ আমরা কোনোদিন শুনি নাই। বলে, যাও যাও, তাকে তাড়াতাড়ি করে সেই জায়গা থেকে বিতাড়িত করে দাও, তাকে সেই জায়গা থেকে তাড়িয়ে দাও। ওই রাখালেরা যখন চলে এলো, আসার পরে বলতে আছেন, আপনার এই জায়গায় থাকা যাবে না, আমাদের রাজার অর্ডার হয়েছে, আপনাকে এই জায়গা থেকে চলে যেতে হবে, আপনার এই জায়গায় থাকা যাবে না, আপনাকে এই জায়গা থেকে চলে যেতে হবে। ওই যেন মঈনুদ্দিনকে তাড়িয়ে দিল। মঈনুদ্দিন চিশতি যাওয়ার বেলা যাওয়ার সময় বলতে আছেন, আচ্ছা শোনো শোনো, তোমরা যখন আমাকে বসতে দিলে নাই, এই দেখো তোমাদের উট বসে গেল, এই তোমাদের উট আমি বসিয়ে দিয়ে গেলাম, আর তোমাদের উট উঠবে না। সেই রাখালেরা উটগুলো যখন নিয়ে যায়, বাড়ি নিয়ে যাওয়া যখন সময় হয় নিয়ে যেতে আছেন, কিন্তু উটগুলো আর উঠে নাই। উটগুলো না ওঠার কারণে তাকে যেন মারতে শুরু করেছে। উটগুলোকে এত মারে, তবুও কিন্তু উঠে নাই, উটগুলো কিন্তু উঠে নাই। রাজার দরবারে চলে যায়। রাজার দরবারে যাওয়ার পরে বলতে আছেন, ও রাজা মশাই, শোনেন শোনেন, আজ যেন আমাদের উটগুলো উঠে নাই। বলে, কিসের জন্য উঠে নাই? বলে, কেনই বা উঠে নাই? ওই রাজা বলতে আছেন, চলো দেখি কিসের জন্য উটগুলো উঠে নাই। ওই রাজা যাওয়ার পরে বলতে আছেন, উটগুলোকে মারতে শুরু করো। উটগুলোকে মারে, তবুও কিন্তু উঠে নাই, উটগুলো উঠে না। একজনা বলতে আছে, রাজা মশাই শোনেন শোনেন, এই জায়গায় একটা নতুন মানুষ এসেছিল। ওই মানুষটা বলেছিল, তোমাদের উট আমি বসিয়ে দিয়ে গেলাম, আর তোমাদের উট উঠবে নাই। মনে হয় এইটা তারই কাম। ওই যেন রাজা মশাই বলতে আছেন, যাও যাও, তাকে তালাশ করো, তাকে যেন খুঁজে নাও। তাড়াতাড়ি করে খোঁজাখুঁজি করার পরে ওই যেন মঈনুদ্দিন চিশতি আলাইহি রহমা, তিনাকে যখন পেলেন, আশা তিনাকে নিয়ে বলতে আছেন, চলুন চলুন, আজকে চলুন, যেন আমাদের রাজা মশাই আপনাকে ডেকেছেন, আমার রাজা মশাইয়ের অর্ডার, আপনাকে যেতে হবে। মঈনুদ্দিন চিশতি যখন তিনি আসতে আছেন, যখন চলে এলেন উটের কাছে, যখন চলে এলেন, উটগুলো যেন ওই উটগুলো ওই মঈনুদ্দিনকে দেখে যেন দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মঈনুদ্দিনকে দেখে উটগুলো দাঁড়িয়ে যায়। এইদিকে অনেক বেদিনেরা বলেন, কে এমন ব্যক্তি যারে দেখে উট দাঁড়িয়ে যায়, যে বলে উট বসে যায়,
এ কোনো সাধারণ ব্যক্তি হতে পারে নাই, ওই যেন কলেমার দাওয়াত দিতে আসেন। তিনি কিন্তু কলেমার দাওয়াত দিতে আসেন গোপনে গোপনে, কিন্তু অনেকেই কিন্তু কালেমার দাওয়াত গ্রহণ করে নেয়। গোপনে গোপনে কালেমার দাওয়াত গ্রহণ করে নেওয়ার কারণে ওই বাদশার কাছে খবর চলে যায়, ওই রাজার কাছে খবর চলে যায়, বলে আমাদের ধর্মের মানুষেরা ওই একটা নতুন ধর্ম এনেছে, ওর কিন্তু ধর্ম গ্রহণ করে নেয়। একে একে তার দিকে চলে যায়। রাজা বলে, শোনো শোনো, আজ তোমাদেরকে আমি বলি, আজ জানো এই সাগর রয়েছে, এই সাগরের পানি তারাই ব্যবহার করতে পারবে যারা মুসলমান হবে না। এক কথায় মুসলমান বাদ দিয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবে। তোমরা কিন্তু পাহারা বসিয়ে দাও। রাজার কথা অনুযায়ী যেন পাহারা বসিয়ে দিলেন। পাহারা বসিয়ে দেওয়ার পরে যারা মুসলমান, এক কথায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা যদি সেই জায়গায় যায় যেন পানি নিতে দেয় না, তাদেরকে যেন তাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে যেন বিতাড়িত করে দেওয়া হয়। এই আমার আব্বাজান ভাইজানেরা, এই আমার নওজোয়ান যুবকেরা, এই আমার তরুণেরা, এই আমার পর্দানশীল মা বোনেরা, সেই নবী মুস্তাফার ইসলাম আপনি আমি পেয়েছি, ইসলাম যেমনি তো আপনি আমি পাই নাই। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বলে তাদেরকে কিন্তু পানি দেওয়া হবে নাই, তাদেরকে কোনো সার্ভিস দেওয়া হবে নাই, রাজার তরফ থেকে কোনো সহযোগিতা করা হবে নাই। আজ আপনি আমি দুনিয়ার জমিনে মুসলমান ঘরে জন্ম নিয়ে একটা বারো তো আপনার আমার এইরকম কষ্ট ভোগ করতে হয় নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর নিয়ামত দান করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বাদশ কৌলগত প্রায় জানিস পরধর্মনে ধর্মতন সাতেন ভগবান বাতারিস্বতি। পৃথিবীর জমিনে একজন আসবেন জগৎগুরু, যার এক কথায় যার চেহারা দ্বারা সুগন্ধি বার হবে, আর তার কথা মতো সবাই চলবে। তার কথা মতো তাবেদারি গোলামি করে যদি চলে না, ইহ জগতে সাকসেস হয়ে যাবে, পর জগতে হাসতে হাসতে জান্নাতি হবে।